মা, তোমার শিবরাত্রির দিনই আমাদের এখানে ডেকে আনতে হলো? তুমি তো জানো আমাদের সবার জন্য এই রাতটা কত অশুভ, কতটা ভয়ানক। ওই মন্দিরটা, চল না আজকে রাত্রে আমরা ওখানে যাই আর গিয়ে দেখি ওই স্টোরিটা সত্যি কিনা। তুই না সত্যি একবার একটা ব্যাপারে জেদ করলে সেটা করেই ছাড়িস। তুই তো দেখলি যে মন্দিরের রাস্তা শ্মশানের উপর দিয়ে গেছে। রঞ্জু, আমাদের সাথে যেটা হয়েছে তারপর আমি কিন্তু ওখানে যাব না, আর তুইও যাবি না। তোদের মধ্যে কি চলছে বলতো? হ্যাঁ, তোদের কথা যদি কেউ শুনে ফেলে না, তাহলে তো বাড়ি মাথায় করে তুলবে একেবারে। শোন, তোরা দুজন আমাকে কথা দে যে তোরা ওখানে কখনো যাবি না। রঞ্জু বল। হ্যাঁ হ্যাঁ, না না না, যাবো না। এই নে, মনে থাকে যেন। তুই মনে হচ্ছে মেরেই ছাড়বি। আরে মন্দিরে গেলে কেউ মরে যায় নাকি? এই দেখ কি অ্যামেজিং লাগছে, তাই না রে? শুনুন শুনুন, সব শ্রদ্ধেয় মানুষদের কাছে আবেদন, 1 ঘন্টার জন্য মন্দিরের প্রবেশদ্বার বন্ধ করা হবে। এই সময় কোনো শ্রদ্ধেয় মানুষ মন্দিরে প্রবেশ করবেন না, সেটা আপনাদের পক্ষে প্রাণঘাতী হতে পারে। কোটি বছর ধরে এই স্বয়ম্ভু শিব মন্দির শিবরাত্রির রাতে বন্ধ করা হয়ে থাকে। কথিত আছে যে এই রাত্রে ভগবান শিব মাতা পার্বতীর সাথে মিলন তাণ্ডবে এতটাই মগ্ন হয়ে পড়েন যে প্রেতাত্মারা তার কঠিন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতীতে এমন অনেক ঘটনাই ঘটেছে, সেই জন্যে এই রাত্রে মানুষকে সতর্ক করি মন্দিরে না প্রবেশ করতে। নিজেরা নিজেদের বাঁচানোর জন্য দয়া করে সবাই মন্দির থেকে বেরিয়ে যায়। হর হর মহাদেব।